বন্ধুরা আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করব। একটা কাতলা মাছের মাথা রয়েছে, তো সেটা দিয়ে করব। তো বাঁধাকপিটার বয়স মানে আমার ঘরে আনার পরে না হলেও 1-1.5 মাস তো হবে। তা ওপরে পাতাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে তুলে ফেলে দিলাম, যতটা একটু কালো কালো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো কি করব, এটাতে একদম জল ছাড়বে না আজকে, কেননা অনেকদিন আনা রয়েছে তো সেই জন্য। তো এবার কুচিয়ে নিচ্ছি। বটিটা জং পড়ে যাচ্ছে, সেদিনকে মেজেছি না, ওই জন্য। এবার খুব যত মিহি করে কুচাবে তত তার ভালো লাগে। এবার যে যেইভাবে কাটতে পারে, তো আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি। এবার যখন কিভাবে রান্না করছি তোমাদের সাথে দেখছি। আর এদিকে আলু নিয়ে নিয়েছি কটা, আর পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, এটা কুটে নিয়ে এবার রান্না বসাচ্ছি। আজকে আমি রান্না করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে। প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। কড়াইটা খুব গরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, তারপরে আলুগুলো ভাজা করে নেব। আজকে সকাল থেকে বৃষ্টি লেগেছে তো লেগেছে, আর থামার আর সিন নেই, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আর এখান থেকে কিছুটা বাঁধাকপি আমি তুলে রাখবো, কেটে রেখে দিলাম, তাতে সুবিধা হবে। এটা দিয়ে আমি কালকে আবার পকোড়া বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন এটাকে তুলে রেখে দিচ্ছি। কাটা থাকলে কি সুবিধা হয়, চট করে করা হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর মাছের তেলটা পুরোটা দিয়ে দিচ্ছি। কি পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তবু আমার মনের একটু বাতিক, তো আবার জল দিয়ে এবার ধুয়ে আবার নিচ্ছি। মানে এমন ভাবে সবজি ধুতে ধুতে আজকে রান্না হয়ে যায়। মনে হয় না আরো কিছু আছে, আরো কিছু আছে। এটা হচ্ছে আমার মনের রোগ বলতে পারো। ধুয়ে মোটে তুল হয় না, যতবার ধোবো তাও মনে হয় যে আরেকটু ধুই। সুচি ভাই ঠিক না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। আর বিশেষ করে তো বর্ষাকালে শাক পাতা খাই না। এই যে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি, এবার এটা দিয়ে দেবো। এখন দেবো না, একটু পরে দেবো। রসুন বাটা আছে, দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। যা নুনের চামচটা দিদি কোথায় নিয়ে গেছে, কালকেই তো খাবারের ওখানে নিয়ে গেছিল।
ছাতুতে ঢুকিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ছাতু খেতে দেবে বলে ওই জন্য চিনি দিয়ে, চিনি নুন দিয়ে ছাতু খেতে দেবে বলে ওই জন্য চামচটা নিয়ে গিয়েছিল। আর আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে চামচ আলাদা আলাদা থাকে, একটার সঙ্গে আরেকটা আমি গুলাই না। এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি। আর ওই যদি মনে না করছিস তা আমি সারাদিন খুঁজে বেড়াতাম, চামচটা গেল কোথায় গেল কোথায়। এবার একটু লঙ্কা দিয়ে দেবো। আজকে সাদা শাড়ি পরে, এবার তেল তেল ছিটে গেলে তো হলো। এইভাবেই করতে হয় যাতে জামা কাপড়ও পরিষ্কার থাকে। যতই রান্নাবাড়ি করি যাই করি, জামা কাপড়। টমেটোটা কেটে নিচ্ছি। এই দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় সিদ্ধ করে নিই, আবার অনেক সময় সিদ্ধ করি না। একটু নেড়ে দিলাম, তাতে কি সঙ্গে সঙ্গে কমে যাবে। এবার এগুলো দিয়ে দেবো। আর একটা কি দোকান বন্ধ করে চলে গেল নাকি যাবেই বা কি করে এই বৃষ্টিতে? দাদা ছাতা নিয়েছে? এবার একটু চাপা দিয়ে দেবো, তবে এগুলো মজে যাবে তাড়াতাড়ি। বেশিরভাগ রুই মাছের মাথা দিয়ে করা হয়, তো আজকে কাতলা মাছের মাথা দিয়ে করছি। কিছু কিছু জিনিস না একটু জুট মতো না করলে ভালো লাগে না। সবকিছুই যদিও, আমার তো সব জিনিস একটু পরিপাটি লাগে, নাহলে ভালো লাগে না। এবার একটু চাপা দিয়ে দেবো, তবে খুব তাড়াতাড়ি বাঁধাকপিগুলো মজে যাবে। ততক্ষণ এই বাসনগুলো এগুলো একটু জল গুলিয়ে ধুয়ে নেবো। নোংরা থাকলে মানে অস্বস্তি লাগছিল এতক্ষণ যেন আমার এই জায়গাটা দেখে। অনেক জল ছেড়েছে, এটা টাইম লাগবে, অনেকটা জল বেরিয়েছে। সবকিছুতে দিয়ে দিয়েছি একবারে কষানোর সময়। এবার শুধু এই জলে সিদ্ধ হবে আর একটু শুকনো শুকনো মতন হবে। আবার চাপা দিয়ে দিলাম।
কমে গেল। এখনো হয়নি, হতে থাকো, আমি ততক্ষণ দেখি ওদিকে জামা কাপড়গুলো ভাজতে। আমার ঘরে সব পরিষ্কার ঠিক আছে, কিন্তু নোংরা থাকে বেশিরভাগ খাটের ওপরে, বিছানার ওপরে। কেন যাতে জামা কাপড় কাচা হয় সেগুলো সব শুকিয়ে গেলে এনে রাখলাম, ব্যাস ওই অবধি। কখন ভাজ করবো, সময় পাই না। এবার যখন সময় পাই, সুযোগ পাই, দেখা গেল ওই একটু বেরোবো, হাতের সামনে দুটো নিয়ে ভাজ করে আলমারি রেখে দিলাম। ওই যেটা আলমারিতে রাখার সেটা হয়তো একটা দুটো শাড়ি রয়েছে, এটা ভাজ করে রেখে, মানে এইভাবে কমাতে থাকি। তো এখন পুরোটাই কমাবো, কেচেছিলাম সেগুলো পড়ে রয়েছে, সেগুলো ভাজ করে নিই। ততক্ষণ চাপা দিয়ে গেছিলাম আর মাছের মাথাগুলো ভেঙে দিলাম, দিয়ে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না। আর বিশেষ করে তো বাঁধাকপিতে একটু মিষ্টি দরকার লাগে। বাঁধাকপিটা দেখো কত সুন্দর লাগছে। এবার আর একটু ভাজা ভাজা মতন হবে, তারপরে নামাবো। ভালো করে ঘেটে দিলাম আর মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। এটা হতে হতে ততক্ষণ আমি গ্যাসটা মুছে নেবো। আজকে সকাল থেকে রান্নাঘরে রয়েছি, গড়াগড়ি করছি রান্নাঘরে। তবে একবারে হয়ে যাবে, আর মানে বেশিক্ষণ ভালো লাগে না রান্নাঘরে। ওই সারাদিন নিয়ে গড়াগড়ি করতে থাকবো, ওটা তো মোটেই ভালো লাগে না। তো এখন এই বাঁধাকপিটা এবার এই কাজগুলো সারতে সারতে যতক্ষণে রান্নাঘর পরিষ্কার করবো ততক্ষণে হয়ে যাবে। কিছুটা বাসনও মেজে নিলাম, নাহলে অনেকগুলো জমে গেছিল। বেশ সুন্দর করে মুছে নিলে যেন আমার মনটাও তবে ভালো লাগে। আর ওই গ্যাসের উপর রান্নার পরে নোংরা থাকলে শান্তিতে বসতে শুতেও পারবো না। আজকে দোকানে যাওয়ার ব্যাপার নেই, কারণ এই বৃষ্টিতে কেউ আসবেও না, আর বৃষ্টিতে খুলে বসে থেকে কোনো লাভ নেই। আর ওই ইলেকট্রিক পুরানো, দেখো রান্না করতে করতে আমার গ্যাস মোছাও হয়ে গেল। এবার আবার মেরে দিচ্ছি। আর আমি কি করি, রান্না করতে করতেই এই যে এই বড় বড় যে কাঁটাগুলো থাকে না, এগুলো তুলে ফেলে দিই। এগুলো তো খাওয়াও যাবে না, চেবানোও যাবে না, বেকার বেকার আরও ময়লা হয়। ওই জন্যেই এই যে বড় বড় যে কাঁটাগুলো থাকে সেগুলো আমি তুলে ফেলে দিই, তাতে কি তরকারিটা মনে হয় দেখতে পরিষ্কার লাগে। এর যা বেরোনোর বেরিয়ে গেছে, এগুলো দেখে আরো তরকারিটা ময়লা ময়লা লাগবে। শুকনো যদি করা হয় তাও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।